নমস্কার বন্ধু, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। গরম তো চলছে, কখনো কখনো বৃষ্টিও হচ্ছে। তবে এই গরমে নতুন সবজি দিয়ে যদি রুই মাছ বলো আর কাতলা মাছের বলো একটা ঝোল বানানো যায় তাহলে কেমন হয়। চলো আজকে আদা জিরে বাটা দিয়ে এই ঝোলটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা কীভাবে বানাচ্ছি দেখে নাও। সবজিগুলো তো আমি কেটে নিয়েছি। আমি পটল, ঝিঙে, আলু দিয়েছিলাম। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, সাদা তেল দিলাম একটাই কারণ যে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলের সাইজগুলো বেশ ভালো, তাই আমি ওই পটলগুলোকে এই তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার এগুলোকে ভেজে নিলাম। আমি দুটো পটল এখানে নিয়েছি। তোমরা চাইলে যে যেমন পরিবারের মেম্বার সে সেরকম পটল নিয়ে নিও। তারপরে আর কি, দুটো পটলকে খুব সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নিয়ে এগুলোকে একটু লাল করে ভাজবো, দেখবো যাতে পুড়ে না যায়, এটা কিন্তু খেয়াল অবশ্যই রাখবো। তারপরে একটু যখন রং ধরবে সেই সময়তেই তুলে নেব। এতে কিন্তু তরকারির স্বাদটা বেশ মিষ্টি মিষ্টি হয়। পোড়া ভাবটা একটু না থাকলে তরকারির টেস্ট আরও ভালো হয়। পটলটা তো আমার ভাজা হয়েই গেছে, দেখে নিলে তুলে নিয়েছি। কড়ার মধ্যে একটু সরিষার তেল দিলাম। হ্যাঁ, সরিষার তেল দিলাম যাতে মাছগুলো এর মধ্যেই ভাজবো। আমি রান্নাটা সরিষার তেল সাদা তেল দুটো মিশিয়ে করেছি। তোমরা চাইলে শুধু সরিষার তেলেও করতে পারো। মাছের পিসগুলো বেশ সুন্দর ছিল, দেখে আমার লোভ হচ্ছিল, দেখো কতটা সুন্দর। তো যাই হোক, এবার মাছের পিসগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে নিলাম। তারপরে আর কি, এবার এই মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, কারণ এই মাছগুলো যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে এই টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই চেষ্টা করবে এইরকম ঝোলে একটু মাছটা কম ভাজার। তো দেখো, আমার এরকমই যখন এক পিঠ এরকম রং ধরে আসছে তখন আমি এক পিঠ উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আর এই মাছটা দেখো কিছুতেই উল্টাচ্ছে না। এই উল্টে দেওয়ার পর আর এক পিঠও একটু লাল হবে, আর অপেক্ষা করব, দিয়ে ভেজে তুলে নেব। খুব বেশি আমি কড়া করে মাছগুলো ভাজছি না, তোমরা তো দেখেই নিচ্ছ। কারণ আমার মনে হয় ঝিঙে আলুর ঝোলে খুব একটা বেশি মাছ কড়া করে ভাজার প্রয়োজন পড়ে না। এতে মাছের টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। তো যাই হোক, আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এই তেলে আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দেবো। আচ্ছা, আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নায় ব্যবহার করছি না, পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি। কিন্তু এই রান্নাটা সবার জন্য ভালো। কেউ যদি অসুস্থ থাকে তার জন্যও কিন্তু এই রান্নাটা ভীষণই সুন্দর। আমি ধুয়ে নিয়েছিলাম আলুগুলোকে এবার দিয়ে নিলাম। আলুগুলোকে দিয়ে এই কালো জিরে আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে একটু এর ওপর হলুদ গুঁড়ো দিয়ে নেব। একটু লাল লাল করে ভাজবো, মানে জাস্ট একটু রং ধরবে তারপরেই কিন্তু এগুলোর মধ্যে আমি ঝিঙে ব্যবহার করে নেব। তো দেখো, এরকম যখনই দেখবো একটু রং ধরে এসেছে, এর মধ্যে যে লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে নেব। দেখো, আলুতে হলুদ দিলে এর কালারটা কিন্তু বেশ সুন্দর আছে। তরকারির রান্নাটা একটু ফ্যাকাশে হলেও কালারটা, এর টেস্টটা ছিল অসাধারণ। কারণ যেহেতু এখানে আমি গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তার জন্য রান্নার রঙটা একটু ফ্যাকাশে, কিন্তু টেস্টটা ছিল অসাধারণ, সত্যি অসাধারণ। আমি এই ঝিঙে দেওয়ার আগে আমি এখানে দিয়ে নিয়েছি আলুর মধ্যে আদা আর একটু রসুন বাটা। অবশ্যই রসুন বাটা দিয়ে এই রান্নাটা তোমরা যদি কেউ করতে চাও করতে পারো, আর কেউ যদি না চাও না করতে পারো। তবে আমি আদা রসুনের পেস্ট এখানে দুটোই ব্যবহার করেছি, তাতে রান্নার স্বাদটা আরও ভালো হয়েছে। পেঁয়াজের আমি কোনো রকম ব্যবহার করিনি আর করবও না। তারপরে দেখো, ঝিঙেটাকে আমি দিয়ে নিলাম। ঝিঙেটাকে দিয়ে নিয়ে এই আলুর সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। দিয়ে তারপরে দেখবো যখন ঝিঙেরও একটু কাঁচা গন্ধ চলে গেছে, এই সময় আমি এর মধ্যে একটু ধনে জিরে বাটা দিয়ে দেবো। জিরের পরিমাণটা একটু কম, গুঁড়ো জিরে আমি এখানে ব্যবহার করছি, বাটা আর ধনেটা কিন্তু আমি গোটা ধনে বেটে নিয়েছিলাম। আচ্ছা, জিরে যদি গোটা বেটে রান্নাটা করতে পারো, রান্নার স্বাদ কিন্তু আরও ভালো হবে। একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। আমার কাছে জিরের পরিমাণটা কম ছিল বলে আমি আর বাটটি শুধু ধনে গোটাটাই বেটে নিয়েছিলাম, তাতে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো এসেছিলো। তারপরে দেখো, এখানে আমি কিন্তু এই যে
একটা টমেটো ছিল, সেই টমেটোটাকে এখানে হাফ টমেটো ছিল, হাফ টমেটোটাকেই দিয়ে নিয়েছি। গোটা টমেটো ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু গোটা টমেটোর ব্যবহার করতে পারো। তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। মশলাটা তো আগেই কষিয়েছিলাম, তাই খুব একটা জল মানে শুধুমাত্র সেদ্ধ হওয়ার মতোই জল ঢেলে নেব, অল্প জল দিয়ে আর মশলাটা কষালাম না। এইভাবেই রান্নার স্বাদটা কিন্তু সুন্দর আসে। বেশ কিছুটা জল দিয়ে দিলাম যাতে সবজি আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমি পটলগুলোর ব্যবহার করে নিচ্ছি। পটলগুলো যেহেতু ভাজা ছিল ঠিকই, কিন্তু সিদ্ধ হয়নি পুরোপুরি। তারপরে এই যে ঝোলের মধ্যে মাছগুলোকেও দিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ মাছ, আলু, পটল, সবজি, পুরো সবজি সাথে যদি ফোটে আর মাছের ফ্লেভারটা যখন ঝোলের মধ্যে পুরোপুরি চলে আসবে, তখন কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো লাগে। অনেকে কী করে, সব সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো ব্যবহার করে। তবে আমার মনে হয় কিছুটা সবজিটা সিদ্ধ হওয়ার পরে 50% সিদ্ধ হওয়ার পরে যদি তুমি মাছটা ব্যবহার করো, তাতে কিন্তু মাছের যে ফ্লেভারটা আছে ঝোলের মধ্যে পুরোটা চলে যায়, আর রান্নার স্বাদটা কিন্তু বেশ সুন্দর আসে। আমি তো এইভাবেই রান্না করি, তাতে আমার বেশ ভালো লাগে। তোমরাও যদি কেউ কখনো না করে থাকো এইভাবে রান্নাটা, তোমরা কিন্তু এইভাবে করতে পারো, বেশ ভালো লাগবে। তো তারপরে দেখো আমি কিন্তু আলুগুলো দেখে নিলাম, চেক করে নিলাম কতটা সিদ্ধ হয়েছে। আমার মনে হলো আরেকটু সিদ্ধ হবে, তাই এটাকে আরও কিছুক্ষণ আমি ঢেকে দেবো। এইভাবে ঢেকে ঢেকে বেশ কিছু, একবারে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। আরও একবার টেস্ট করে দেখে নিলাম এটা কীরকম হয়েছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করো, দেখবে অসাধারণ লাগবে, এক পদেই থালা শেষ। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। পরে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের সামনে আসবো। রোদ্দুরে আলো দেখো ছবিটা কেমন এসছে।